হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ডিমের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে এগ মেয়ো কোপ্তা কারি। আমি সেটা তোমাদের কাছে বানাতে চলেছি। তাহলে তোমরা শুনে নিয়েছো নামটা কি, এগ মেয়ো কোপ্তা কারি। কী করতে হবে তার আগে প্রথমেই আমরা দেখিয়ে নিচ্ছি। দেখো, এখানে গ্রেট করা ডিম আমি 4টে নিয়ে নিয়েছি। 4টে ডিম আমি গ্রেট করে নিয়েছি। তোমাদের যদি লোকজন কম থাকে, 2জন বা তাহলে 2টো ডিম নেবে। তো আমি এখানে 4টে ডিম নিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি সেদ্ধ করে। সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে গ্রেট করে 4টে ডিম দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে 2টো আলু গ্রেট করে দিয়েছি সেদ্ধ করা, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দেব আমি পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা অবশ্যই পাবে গেলে। তো এই পুদিনা পাতা কুচি আমি এখানে 2 চামচা মতো অ্যাড করলাম। এরপর আমি দেব এখানে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, এবার দেব স্বাদ মতো নুন, আর দেব, যেহেতু এগ মেয়ো কোপ্তা কারি করছি, তবে এটাতে মেয়োনিজ দিতেই হবে। মেয়োর আরেকটা হচ্ছে মেয়োনিজ। তো এই মেয়োনিজ আমি এখান থেকে দিয়ে দেব, ধরো এই বড় চামচার 1 চামচা। ঠিক আছে, এবার এইগুলোকে আমি কোপ্তা বানাবো। কোপ্তা বানিয়ে গোল গোল করে কোপ্তা বানাবো, সেটা আমি তোমার দেখাচ্ছি। এরপর আমার লাগছে, দেখো এখানে বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো, তোমরা যেটা নেবে। ব্রেড ক্রাম্বও নিতে পারো, বিস্কুটের গুঁড়োও নিতে পারো, তো যেটা খুশি। এখানে আমি আন্দাজ করে নিয়ে নিয়েছি, কারণ এটা কোট করতে হবে। মানে যখন কোপ্তাগুলো হবে তখন আমি এই যে ডিম, দেখো 2টো ডিমকে আমি গুলে রেখে দিয়েছি, ডিমের মধ্যে চোবাবো, তারপরে আমি ব্রেড ক্রামে কোট করব। তার আগে আমি কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এগুলোকে আগে মাখিয়ে নিচ্ছি। ওকে, যা যা উপকরণ দিয়েছি প্রত্যেকটা আমি এবার মাখিয়ে নিয়ে কোপ্তা করব। দেখ, আমি এখানে গোল গোল করে কোপ্তার মতো বানিয়ে নিয়েছি। এবার তোমরা কি করবে, তোমরা ময়দা হোক বা কর্নফ্লাওয়ার হোক, যেটা খুশি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে একটু কোট করে নেব, মানে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব। কোপ্তাগুলোর গায়ে আমি কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নেব, ঠিক এরকমভাবে। এই যে এরকমভাবে মাখিয়ে মাখিয়ে আমি তুলে নেব আরেকটা পাত্রে। এরকম প্রত্যেকটাকে আমি কর্নফ্লাওয়ার মাখাবো, বা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়ে মাখাতে পারো, কোনো অসুবিধা নেই। মাখানো হয়ে গেছে আমার এখানে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা কী করব, বিস্কুটের গুঁড়ো আছে ওর মধ্যে আমি নিয়ে নেব, তো নষ্ট হলো না। বিস্কুটের গুঁড়োর সাথে কর্নফ্লাওয়ারটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে যখন আমি এগুলোকে আর মিক্স করব তখন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবারে আমি কি করছি, এইগুলোকে ডিমের মধ্যে একটা করে চোবাবো, আর এই ব্রেড ক্রাম্বের মধ্যে আমি দিয়ে এটাকে কোট করব। তো একসাথে তো হবে না, তোমার হাতের মধ্যে লেগে যেতে পারে, সেই জন্য তুমি এইভাবে
মিশিয়ে মিশিয়ে এর মধ্যে ফেলে দাও একটা করে। আমি চারটে চারটে করে নেব। একসাথে করতে গেলে দিয়ে এরকমভাবে ব্রেড ক্রাম্বটাকে মাখিয়ে নেব। ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয়। দেখো ব্রেড ক্রাম্ব নাগানো হয়ে গেছে। এইভাবে একটা একটা করে আমি তুলে নেব। একটু সময় সাপেক্ষের ব্যাপার আছে, আমাকে একটু ধৈর্য ধরে করতে হবে ব্যাপারটা। তাহলে বন্ধুরা আমি বাকিগুলোকে ঠিক একই প্রসেসে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ফেরত আসছি, তারপর আমি ভাজার জন্য তৈরি হয়ে যাব। দেখো বন্ধুরা আমি এখানে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে, তেল আমার গরম হয়ে গেছে, আস্তে আস্তে ছাড়তে শুরু করব। একটু ডিপ করে ভেজে নেব। যখন আমার ব্রাউন ব্রাউন কালার এসে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। ঠিক আছে, গায়ে গায়ে দেবে না, এরকম আলগো জ্বালবে, মানে একটা করে ফাঁক করে করে দেবে যাতে সুবিধা হয় উল্টানোর সময়। তাহলে একটা পিঠ হয়ে গেলে আমি নেক্সট পিঠটাতে উল্টে দিয়ে তোমাদের কাছে ফেরত আসি। দেখো বন্ধুরা আমার দুটো পিঠ লাল লাল করে ব্রাউন ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে কোফতার মতো। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো আগেও আমি ভেজে তুলে নিয়েছি, আর এগুলো আমি এর মধ্যে ভেজে ভেজে তোলা হয়ে গেল। এবার আমি চলে যাব গ্রেভিতে। দেখো আমি যে ভাজা তেলটা সেটা একটু কমিয়ে নিয়ে আমি আবার অল্পই তেল আছে, জাস্ট তেলটা একটু কমিয়ে নিয়েছি। আচ্ছা এর মধ্যে আমি, তেলটা আমার গরমই আছে, এর মধ্যে দেখো আমি একটা পেস্ট করেছি। সেটা কি তোমাদের বলি। একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা, এটাকে আমি তেলের মধ্যে জাস্ট মানে হাফ ভাজা করেছিলাম, করে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। বুঝতে পেরেছো? কী কী দিয়েছি? আমি দিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা। তেলের মধ্যে আমি ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। বাকিটা গুলে আমি জলটাও এখানে দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে কষতে দেব। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব টক দই 1 চামচা মতো, আর দেব কাজু বাদাম বাটা, সেটাও 1 চামচাই মতো। আমি কাজু বাদাম এবং টক দই একসাথে আমি এই মশলার সাথে পেস্ট মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা কালার আসছে। আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচা আদা বাটা, আর দেবো 2-3টে কাঁচা লঙ্কা, একটু মানে মুখটা চিড়ে চিড়ে দিলাম বা ভেঙে ভেঙে, তোমরা যেটা ইচ্ছেই দেবে। এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, সেটা তোমরা আন্দাজ করে তোমাদের মতো স্বাদ তোমরা যেমন পছন্দ করবে। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটা কালারটার জন্য। সুন্দর একটা বেশ লাল একটা কালার আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ঝাল হয় না, অথচ এটা কালারফুল একটা ব্যাপার হয়।
এর মধ্যে আমি দেব একটু গোলমরিচের গুঁড়ো, জাস্ট অল্প, হাফ চামচা মতো। আর দেব হাফ চামচা মতো মেয়োনিজ। যেহেতু এটা এক মেয়ো হচ্ছে, তো মেয়োনিজটা তো একটু যাবেই, তো দিতেই হবে মেয়োনিজটা। আর দেবো এতে আমি একটু ফ্রেশ ক্রিম। দেখো খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখানে চিনিটা দিচ্ছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তো আমি একটু ব্যালেন্সের জন্য দিয়েই থাকি। ঠিক আছে, একটু চিনি অ্যাড করে দিলাম। এবারে আমি দেব কেশরি মেথি, সেটা একটু হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দেবে, তার ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা। এবার আমি কোপ্তাগুলো দেখছো, এগুলোকে এবার ছেড়ে দেবো। কোপ্তাগুলো একটু নরম হয়ে যাবে, জাস্ট 2 মিনিট মতো আমি এই গরম অবস্থায় রেখে দেবো, ঢাকা দেবো, দিয়ে আঁচটাকে একটু সিমে করে দিয়ে এটা আমি জাস্ট 2 মিনিট পর এসে, আঁচটা একদম কমানো আছে, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার এক মেয়ো ঠিক একদম রেডি হয়ে গেছে। এক মেয়ো কোপ্তা কারি আমার একদম রেডি। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে। ঠিক আছে, আর যেটা দেব একটু বাটার। সেটা তোমরা দিতেও পারো নাও পারো। দেখো জাস্ট আমি 1 চামচা মতো বাটার এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এটা অবশ্যই করছো বাড়িতে, এবং আমার ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানাবে কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, আজকের মতো আর তোমাদের মানে বকাচ্ছি না বা বকানো শোনাচ্ছি না, আজকের মতো এখানেই যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নেক্সট কোনো রান্নায়। টাটা।